হরে কৃষ্ণ। আজ শ্রাবণ মাসের সর্বশেষ দিন শ্রাবণ সংক্রান্তি। একই দিনে আজকে মঙ্গলবার। তাই আজকের দিনে অনেক ভক্তরাই বিশেষ করে ভক্তি ভরে সেই হনুমানজির পুজো করবে, ব্রত করবে। এই হনুমানজি হচ্ছে মহাদেবেরই অবতার। তাই আজকের এ পর্বে আমরা এই শ্রাবণ সংক্রান্তির মাহাত্ম্য কথা জানবো। পাশাপাশি আজকের দিনে সৌভাগ্য লাভের জন্য বাড়িতে কোন কার্যটি করার মাধ্যমে বিশেষ সৌভাগ্য প্রাপ্ত হওয়া যায়, বাড়ির অশুভ দূরীভূত করা যায়, সে একটা বিশেষ নিয়ম প্রসঙ্গে জেনে নিব। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী হনুমানজির জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসকে বলা হয় মহাদেবের মাস। কেন বলা হয় মহাদেবের মাস? কেননা মহাদেব জগতের থেকে ভালো কিছু নেয় না। যদিও মহাদেবের ঐশ্বর্যের কোনো কমতি নেই, তথাপিও সেই মহাদেব তিনি শ্মশান ঘাটে থাকে। আবার সমস্ত দেবতারা ভালো ভালো পোশাক পরিধান করে, মহাদেব কিন্তু গায়ে ছাই ভস্য মাখে, সদ্য চিতার ভস্য মাখে, আবার বাঘের ছাল পরিধান করে। দেবতারা ভালো ভালো আহার গ্রহণ করে, মহাদেব কিন্তু গাঁজা ভাং খেয়ে থাকে। এবং শুধু তাই নয়, যে ফুল দেব পূজায় লাগে না, ভগবানের পুজোয় লাগে না, সেই আকন্দ ধুতরা ফুল তাকে তার অত্যন্ত প্রিয়। এ হচ্ছে মহাদেব। তো এমন করেই এই শ্রাবণ মাসে কাহিনী পাওয়া যায়। কেন শ্রাবণ মাসে দেবতা থেকে শুরু করে মনুষ্য জাতি তারা পর্যন্ত ভক্তি ভরে মহাদেবের পুজো এবং উপাসনা আদি করে থাকে? কেননা আমরা তো জানি সেই সমুদ্র মন্থন করা হচ্ছিল, এক পাশে দেবতা, এক পাশে অসুর, এবং সেই সমুদ্র মন্থনের দণ্ড হিসেবে সেই মন্দার পর্বতকে ব্যবহার করেছিল। মন্দার পর্বতের নিচে ভগবান বিষ্ণু কুর্মরূপে দেবতাদের সাহায্য করতেছিল। এবং দড়ি লাগবে, এত বিশাল দড়ি কি, সেটা হচ্ছে বাসুকী নাগকে দড়ি হিসেবে ব্যবহার করে এভাবে করে সমুদ্র মন্থন করা হচ্ছিল। সেই সমুদ্র মন্থনের থেকে অনেক কিছু উঠে এসেছিল। দেবী লক্ষ্মীও উঠে এসেছিল, লক্ষ্মী দেবী আসার আগে অলক্ষ্মী এসেছিল। এভাবে করে সমুদ্র মন্থনের থেকে অনেক ভালো ভালো জিনিস উঠে আসছিল। সমস্ত দেবতারা সেই বিষয়গুলো, ভালো ভালো বিষয়গুলো গ্রহণ করলো। কিন্তু শেষে যখন ভয়ানক বিষ, হলাহল বিষ উদ্গীরণ হচ্ছিল, দেবতারা পর্যন্ত সেখানে বিষের প্রদাহে তাপে থাকতে পারছিল না। জগতের কোথাও এক ফোঁটা বিষ পতিত হলে সেখানে কোনো দেবতা বাঁচতে পারতো না। তাই দেবতারা ত্রাহি ত্রাহি করতে করতে সেই ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে উপস্থিত হলো। ব্রহ্মাজি, আমাদের রক্ষা করুন, এই বিষের ভয়ানক প্রভাব থেকে, জগৎ ধ্বংসের থেকে রক্ষা করুন। ব্রহ্মা বলল, আমি পারবো না, তোমরা বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর কাছে যাও। তখন দেবতারা ভগবান বিষ্ণুর কাছে গিয়ে প্রার্থনা জানালো। ভগবান বলে, আমি তো তোমাদের সহযোগিতা করতেছি কর্মরূপে, আমি ব্যস্ত আছি, তোমরা কৈলাসে শিবের কাছে যাও, তিনি তোমাকে রক্ষা করবে তোমাদের। তো শিবের কাছে যাওয়া হলো। প্রভু শিব দেখো ভালো জিনিস নিতে আসেনি, কিন্তু তিনি সেই জগতের থেকে হলাহল বিষ পান করে জগৎকে বিষের প্রবাহ থেকে, বিষের ক্ষতিকর দিক থেকে রক্ষা করেছিল। এজন্য মহাদেবকে বলা হয় অসাধারণ দেবতা। জগতে ভগবানের পরেই যার স্থান, তিনি হচ্ছে শিব। সমস্ত দেবতার একদিন মৃত্যু হলেও এই দেবাদিদেব মহাদেবের কোনোদিন মৃত্যু হয় না। তাই তো তাকে মৃত্যুঞ্জয় বলা হয়। যিনি মৃত্যুকে পর্যন্ত জয় করে নিয়েছে, এই মহাদেবকে এজন্যই মৃত্যুঞ্জয় বলা হয়। এজন্য সেই শ্রাবণ মাস, ওই যে মহাদেব হলাহল বিষ পান করেছিল, তার কণ্ঠ পর্যন্ত নীল হয়ে গিয়েছে। এজন্য মহাদেবের একটা নাম নীলকণ্ঠেশ্বর মহাদেব। এই মহাদেবের শরীর থেকে তাপ বেরোচ্ছিল। তখন দেবতারা মিলে পঞ্চ অমৃত দিয়ে মহাদেবের অভিষেক করেছিল। দধি, দুগ্ধ, ঘৃত, মধু এবং চিনি জল, তারপরে কাঁচা দুগ্ধ, এগুলো দিয়ে সেই মহাদেবের অভিষেক আদি করিয়েছিল। সেই থেকে আজও পর্যন্ত মহাদেবের ভক্তরা বিশেষ ভক্তি করে, দেবতা থেকে শুরু করে মনুষ্য ভক্তরা পর্যন্ত তারাও বিশেষ ভক্তি ভরে মহাদেবের পুজো উপাসনা আদি করে থাকে। এবং এটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ। বিশেষ করে মা পার্বতী, তিনি পর্যন্ত এই শ্রাবণ মাসে 16 সোমবার ব্রত শুরু করেছেন, ভক্ত সেবা আদি করেছেন। এজন্য সারিয়া
এই এই মহাদেবের কৃপা ছাড়া, হরির কৃপা ছাড়া হরিকে প্রাপ্ত করা যায় না। আর মহাদেব কে? তাকে বলা হয় আদি গুরু। সমস্ত দেবতাদের মধ্যে বা গুরুদের মধ্যে আদি যিনি, তিনি হচ্ছে এই মহাদেব, দেবাদিদেব মহাদেব। আজকে সেই শ্রাবণ মাসের সর্বশেষ দিন। এই শ্রাবণ মাসে আবার চাতুর্মাস্য ব্রতের শুরু হয়। চাতুর্মাস্য ব্রত প্রসঙ্গে আমরা অনেকেই জানি, বৈষ্ণব সমাজে প্রত্যেকেই ভক্তিভরে চাতুর্মাস্য ব্রত গুরুত্বের সহিত পালন করে থাকে। 4 মাস এই ব্রত হয়। ভগবান বিষ্ণু যেমন আমরা ঘুমাই, ভগবান বিষ্ণু তেমনি ঘুমায়। ভগবান বিষ্ণুর নিদ্রাকে বলা হয় যোগ নিদ্রা। এই যে ভগবান বিষ্ণু ঘুমায়, তিনি 4 মাস সেই পঞ্চফণাযুক্ত সাপের উপরে শুয়ে থাকে। তো ভগবান ঘুমালে 4 মাস তিনি যোগনিদ্রায় শয়ন করে। ওই শয়ন একাদশী ব্রতের দিন থেকে তিনি শুয়ে থাকে বা ঘুমায়। এরপরে কার্তিক মাসের উত্থান একাদশীর দিনে তিনি যোগনিদ্রা থেকে উত্থিত হয়। এজন্য এই মাসকে আবার ভগবান শ্রীবিষ্ণুরও বিশেষ মাস বলা হয়। এই শ্রাবণ মাসটি অত্যন্ত পুণ্যের একটি মাস, ধর্মকর্মের মাস। এই মাসে বিশেষ করে বিষ্ণু পুজো করা, মহাদেবের পুজো করা অত্যন্ত শুভ। পাশাপাশি এই মঙ্গলবারে কোন কোন কাজ করা অত্যন্ত মঙ্গলময়? মঙ্গলবার দিনটিকে বলা হয় হনুমানজির দিন। হনুমানকে বলা হয় সংকট নাশন। ভগবান বিষ্ণুর পরে ভগবান বিষ্ণু তার ভক্তদেরকে নৃসিংহদেব রূপে রক্ষা করে থাকে। আর সেই হনুমানও তিনি তার ভক্তদেরকে বিপদ থেকে রক্ষা করে থাকে। বলা হয় যাত্রাকালে যদি কেউ নৃসিংহদেবের মূর্তি বা বিগ্রহ দর্শন করে, মানে সেই হনুমানজির মূর্তি দর্শন করে যাত্রা করে, তবে তার যাত্রায় কোনো বিপদ হয় না, সংকট আসে না। এর জন্য হনুমানকে বলা হয় সংকট নাশন হনুমান। আর তার পুজো আদি করা এটি অত্যন্ত মঙ্গলময়, বিশেষ সৌভাগ্যপূর্ণ। তো আপনারা ভক্তি ভরে এই মঙ্গলবার দিনে হনুমানজির পুজো আদি করতে পারেন। আর এই হনুমান কে? তিনি হচ্ছে মহাদেবেরই অবতার হনুমান। এবং এই হনুমানের পুজো করলে রামচন্দ্র পর্যন্ত অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে। রাম রমেতি রামায় রমে রামে মনোরমে সহস্র নাম তত্তুল্যম রাম নাম বরাননে। আমরা তো বর্তমানে দেবদেবীর পুজো করি। যেমন আপনি শাস্ত্রে আমাদের বহুমুখী, সনাতন ধর্মে অনেক অনেক তত্ত্বের কথা বলা আছে। কিন্তু যত পুজো আমরা করি না কেন, কালী পুজো, দুর্গা পুজো, শিব পুজো, গণেশ পুজো, যত পুজো করি, ভগবান বিষ্ণুর পুজোটা সর্বাগ্রে। কেন? ভগবান তো ভগবানই, দেবদেবী কখনো ভগবান নয়। তারা ভগবানের প্রতিনিধি বা তারা দেবদেবী। এজন্য ভগবান বিষ্ণুর পুজো প্রত্যেকের জীবনে করা উচিত। আর সেই বিষ্ণুরই একটা অবতার হচ্ছে রামচন্দ্র। রাম রাজ্য আজও মানুষ কামনা করে। আর এই রামের কৃপা লাভ করার জন্য যারা হনুমানের ভক্ত হয়, রামচন্দ্র তাদের উপরে প্রসন্ন থাকে। কেন? সেই রাজসভায় বসে রামচন্দ্র ভগবান হনুমানের চোখের দিকে তাকাতে পারতো না। রামচন্দ্র কেন যেন হনুমানের দিকে চোখ পড়লে তার পায়ের দিকে তাকাতো, না হলে সীতা দেবীর চোখের দিকে তাকাতো। এখন ভরা সবার সামনে সেই হনুমান, মানে রামচন্দ্র যদি সীতার দিকে তাকায়, স্বভাবতই লজ্জা লাগে সীতা দেবীর। তো তিনি একদিন বলতে লাগলো যে প্রভু, আমি খেয়াল করলাম তুমি হচ্ছে হনুমানের চোখের দিকে তাকাও না, হনুমানের পায়ের দিকে তাকাও, না হলে আমার দিকে তাকাও, এমনটা কেন? তো তখন রামচন্দ্র ভগবান বলতে লাগলো যে দেবী দেখো, হনুমান হচ্ছে আমার মহাজন। জগতে কেউ যদি মহাজন হয়, কারো প্রতি যদি ঋণী থাকে, তার চোখের দিকে তাকানো যায় না, লজ্জা লাগে। হনুমান আমার এত বড় ভক্ত, আমি ওর কাছে ঋণী হয়ে রয়েছি। সুগ্রীবকে কিষ্কিন্ধার রাজা করে দিলাম, সুগ্রীব আমাকে ভুলে গেল। হনুমানকে যুদ্ধ শেষে অনেক কিছু দিতে চাইলাম, হনুমান তা নেয়নি, কিন্তু একমাত্র নিঃস্বার্থভাবে আমার সেবা করেছে। আর এই নিঃস্বার্থ সেবাই ও আমার কাছে, আমি ওর কাছে ঋণী হয়ে চিরকালের জন্য রয়েছি। ও আমার মহাজন, তাই চোখের দিকে তাকাতে পারি না। আর রামের সব থেকে শ্রেষ্ঠ ভক্ত ভগবানের এই হনুমানজি। যারা হনুমানেরও ভক্ত হয়, রামচন্দ্র তাদের অত্যন্ত পছন্দ করে, ভক্তের দাস হয় যারা। এজন্য এই হনুমান সেবা করা অত্যন্ত শুভ, বিশেষ মঙ্গলজনক। নিঃস্বার্থ সেবা। আমরা তো ভগবানের কাছে গিয়ে ঠকে যাই। ভগবানকে বলি, ভগবান আমরা একটা ব্যবসায়িক সম্পর্ক, ভগবান আমাকে একটা চাকরি দাও, তোমাকে আমি বিশেষ করে তোমার সেবা দিব। এটা একটা ব্যবসায়িক সম্বন্ধ, গিভ অ্যান্ড টেকের খেলা। মানে আমরা ভগবানকে, তুমি আমাকে দিবে, আমি তোমাকে দিব। কিন্তু আমরা চাইতে জানি না ভগবানের কাছে। নিঃস্বার্থ সেবা করার ফল
একটা সুন্দর কাহিনী যে একবার এক রাজা, তিনি ঘোড়ায় করে কোথাও যাচ্ছিলেন, যাত্রাপথে তার বোতাম ছিঁড়ে গিয়েছে। এখন রাজার রাজ পোশাকের বোতাম ছিঁড়ে গিয়েছে বলে কথা, তিনি কি করলো, তিনি হচ্ছে সেই মানে সেই তিনি মানে পাশে একটা দর্জি ছিল, সেই দর্জির কাছে রাজার পোশাক নেওয়া হলো, দর্জিটা বোতাম সেলাই করে দিল। এখন রাজা বলে তোমার কত টাকা মূল্য হয়েছে? দর্জি দেখে একটা বোতাম সেলাই করার মূল্য 2 টাকা। এটা তো চাওয়া, মহারাজকে বলতে লাগলো মহারাজ আমি আপনার সেবা করতে পেরে অত্যন্ত সন্তুষ্ট, এটা আমার সৌভাগ্য। রাজাও ভালো, দর্জিও ভালো। রাজা বলে না না, আমি রাজা হয়ে উচিত মূল্য আমাকে দিতে হবে, বলো তুমি কত টাকা এই মূল্য। এখন রাজা দেখে একটা বোতাম সেলাই করার মূল্য 2 টাকা, তারপরেও না দিয়ে যাবে না। তো দর্জিকে অনেক জোরাজুরি করতে লাগলো, দর্জি কোনো মতেই মূল্য নিবে না। মহারাজ আপনার সেবা করতে পেরে আমার এটাই প্রাপ্তি, আমি আর কিছু চাই না। রাজা বলে না তা কেন হবে, অবশ্যই তোমাকে নিতে হবে। রাজাও দেবে, দর্জিও নিবে না। শেষে উপায় না পেয়ে দর্জি বলতে লাগলো মহারাজ আমি নিতে চাই না, আপনি যদি দিতেই চান তবে আপনার যা ভালো হয় তাই দিতে পারেন। তখন সেই মহারাজ কি করলো, দেখলো একটা বোতাম সেলাই করার মূল্য 2 টাকা। তখন মহারাজ চিন্তা করে আমি রাজা হয়ে যদি 2টি টাকা দিই এটা কেমন দেখায়। তখন মহারাজ 2 টাকার বিনিময়ে 2টি গ্রাম তাকে দিয়ে দিল। এ হচ্ছে নিঃস্বার্থ সেবা করার ফল। আমরা ভগবানের কাছে গিয়ে চাইতে জানি না, চেয়ে ঠকে যাই। নিঃস্বার্থভাবে সেবা করতে পারলে ভগবান আমাদের চাওয়ার থেকেও অধিক কিছু দেবার জন্য ভেবে রেখেছে। যা হচ্ছে হতে দাও, সৃষ্টিকর্তা তোমার ভাবনার চেয়েও অধিক ভেবে রেখেছে, শুধু তার উপরে ভরসা রাখো। এই জন্য আমরা ভগবানের উপরে ভরসা রাখতে জানি না। তাই এই যে ভগবানের নিঃস্বার্থ সেবা করা, হনুমানের পুজো করা অত্যন্ত শুভ। এমনকি শাস্ত্রে পাওয়া যায় হনুমান এমন দেবতা, ভগবান একবার বিপদে পড়ে এই হনুমানকে স্মরণ করেছিলেন। বিপদের সময় হনুমানকে স্মরণ করা, এতে হনুমানজির কৃপায় সেই বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। একবার রাম লক্ষ্মণ 2 ভাই, আমরা তো জানি সেই কাহিনী। মহিরাবণ তাদেরকে, মহিরাবণ রাবণেরই বংশধর। সেই মহিরাবণ কি করেছে, মন্ত্রতন্ত্র ভালো জানতো। মন্ত্র বলে, যদিও রামচন্দ্র ভগবান তথাপিও তার লীলার ছলে সেই মন্ত্র বলে মহিরাবণ রাম লক্ষ্মণকে পাতাল দেশে নিয়ে গেল, নরবলি দিত এই মহিরাবণ। তো তিনি ভৈরবী মায়ের সামনে রাম লক্ষ্মণকে বলি দিবে। এখন এই বলি দেবার জন্য তাদের কপালে লাল সিঁদুরের তিলক করা হলো, জবা ফুলের মালা পরানো হয়েছে 2 বলির প্রাণীকে, ভগবান রাম এবং লক্ষ্মণকে। তো এভাবে করে মালা দিল। এখন একটা মন্ত্রের মানে ওই বলি দেওয়ার আগে একটা মন্ত্র বলতে হয় কানে কানে, ওই যে আমরা একটা গ্রাম্য ভাষায় একটা প্রবাদ বলি, ওরকম মন্ত্র বলতে হয়। তো রাম লক্ষ্মণের, রামের কানে মন্ত্র দিল, লক্ষ্মণের কানে মন্ত্র দিল। মন্ত্রটা ছিল এরকমের, বাংলা অর্থ যে তোমাকে তো এখন মায়ের সামনে বলি দিব, তো তোমার যদি কোনো রক্ষাকর্তা থাকে তাকে তুমি ডাকো, যদি কেউ রক্ষা করার মতো থাকে। তো লক্ষ্মণ বলে দাদা আমাকে যে মন্ত্র দিয়েছে তোমাকেও সেই মন্ত্র দিল নাকি? হ্যাঁ লক্ষ্মণ, আমাকেও দিয়েছে। বলে দাদা আমি তো ভয় করি না, কিন্তু তোমাকে কি রক্ষা করবে, কেন আমার রক্ষাকর্তা তো তুমি। যত বড় বিপদ আসুক তুমি দাদা থাকতে আমার কোনো বিপদ হবে না, এটা আমি মনে প্রাণে জানি, কিন্তু দাদা তোমাকে কে রক্ষা করবে? রামচন্দ্র বলে চিন্তা করো না লক্ষ্মণ, আমার ভক্ত আছে, পরম ভক্ত হনুমান, তিনি আমাদের এখান থেকে উদ্ধার করবেন, তুমি এত চিন্তা করো না। রামচন্দ্র ভগবান তখন হনুমানকে স্মরণ করলো, হনুমান সেখানে উপস্থিত হলো। আমরা তো জানি সেই কাহিনী। অনেক কাহিনীর পরে শেষে ওই যে বলি দিতে হয়, বলি দেওয়ার আগে মহিরাবণ বলতে লাগলো এবারে তোমরা প্রণামের ভঙ্গিতে থাকো। তো হনুমান বলতে লাগলো এরা তো সূর্য বংশীয়, জীবনে কাউকে প্রণাম করেনি, প্রণাম শুধু পেয়েছে, আপনি একটু দেখিয়ে দেন কিভাবে প্রণাম করতে হবে। মহিরাবণ যখন দেখাতে গিয়েছে, তরোয়াল নিয়ে এক আঘাতে তার মস্তক ধর থেকে আলাদা করে দিল। এ হচ্ছে হনুমান, এরপরে রাম লক্ষ্মণকে সেখান থেকে উদ্ধার করলো। এজন্য এই হনুমান এমন দেবতা, আর হনুমানকে সে প্রসন্ন হয় যে তার রামের সেবা করে, হনুমান নিঃসন্দেহে তার প্রতি প্রসন্ন থাকে। এজন্য আপনারা এই শ্রাবণ মাসের সর্বশেষ দিন মঙ্গলবারে বাড়িতে একটু বিশেষ নিয়মে রাম লক্ষ্মণ সীতার পুজো করতে পারেন, হনুমানজির পুজো করতে পারেন, এটি হবে বিশেষ মঙ্গলের। এই পুজোর ফলে হনুমানের বিশেষ কৃপা লাভ হয়, পরিবারের অশুভ দূরীভূত হবে। এখন আসুন আমরা কিছুক্ষণ সময়
ধৈর্য ধরে এই শ্রাবণ সংক্রান্তির বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি। এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ, এই দিনে বাড়িতে কোন কার্যটি করার মাধ্যমে পরিবারের অশুভ দূর করা যায় সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। কেননা শ্রবণম মঙ্গলম, তাই আসুন প্রথমে আমরা এই শ্রাবণ মাসের সর্বশেষ দিন শ্রাবণ সংক্রান্তির মাহাত্ম্য কথা জেনে নিচ্ছি। সনাতন ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র একটি মাস। এই মাসকে ভগবান শিবের প্রিয় মাস বলা হয়। শ্রাবণ মাসে মাস জুড়ে ভক্তরা শিবলিঙ্গে দুগ্ধ, বেলপাতা, ধুতুরা, আকন্দ ফুল প্রভৃতি নিবেদন করে ভগবান মহাদেবের আরাধনা করেন। সোমবার শিব পূজার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হলেও শ্রাবণের প্রতিটি দিনই ভক্তির দিক থেকে তাৎপর্যপূর্ণ। আর যখন শ্রাবণ মাসের শেষ দিনটি মঙ্গলবারে পড়ে, তখন সেই দিনটিও ভক্তদের কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে ওঠে। কারণ মঙ্গলবারকে সনাতন ধর্মে মঙ্গল, শক্তি, সাহস ও ভক্তির সঙ্গে যুক্ত একটি দিন হিসেবে দেখা হয়। এই দিনে শিবের আরাধনার পাশাপাশি শক্তির উপাসনাও করা হয়। এই শ্রাবণের শেষ দিন মঙ্গলবার হওয়াতে অনেকে শ্রাবণ মাসের সাধনা এবং ভক্তির সুন্দর সমাপনী দিন হিসেবে পালন করেন। পুরাণ কথায় শ্রাবণ মাসের সঙ্গে সমুদ্র মন্থনের কাহিনীর গভীর সম্পর্ক রয়েছে। দেবতা ও অসুরেরা যখন সমুদ্র মন্থন করেছিলেন, তখন প্রথমে ভয়ঙ্কর হলাহল বিষ উৎপন্ন হয়। সেই বিষে সমগ্র সৃষ্টি বিপন্ন হয়ে পড়ে। তখন দেবতারা ভগবান শিবের শরণাপন্ন হন। সৃষ্টিকে রক্ষা করার জন্য মহাদেব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেন। বিষের প্রবাহে তার কণ্ঠ নীল হয়ে যায় এবং তিনি নীলকণ্ঠেশ্বর নামে পরিচিত হন। ভক্তরা বিশ্বাস করেন সেই সময় দেবতারা এবং অন্যান্য সত্তা মহাদেবের শরীরে জল ঢেলে তার শরীরের উত্তাপ প্রশমিত করেছিলেন। সেই স্মৃতির সঙ্গে শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ঢালার আচরণকে অনেকেই যুক্ত করেন। তাই শ্রাবণ মাস শুধু একটি মাস নয়, এটি ভক্তি, আত্মসংযম, তপস্যা এবং মহাদেবের শরণ গ্রহণের একটি বিশেষ সময়। কোনো সাধনা বা ব্রতের শেষ দিনকে ভক্তরা অত্যন্ত গুরুত্ব দিয়ে পালন করেন, কারণ শুরু করার মতোই সুন্দরতম সমাপ্ত করাও সাধনার একটি অংশ। শ্রাবণের শেষ দিন ভক্ত যদি নিজের সাধনা, পূজা এবং প্রার্থনার দিকে ফিরে তাকান, তাহলে তিনি উপলব্ধি করতে পারেন এই এক মাস তিনি কতটা ভক্তি দিয়ে মহাদেবকে স্মরণ করেছেন। এটা দিন এই দিন তাই শুধু শ্রাবণ মাসের শেষ হওয়ার দিন নয়, বরং ভগবান শিবের কাছে কৃতজ্ঞতা প্রকাশের দিন। এই দিন মহাদেব প্রার্থনা করা উচিত, এই মহাদেব শ্রাবণ মাসে যেন বা না জেনে যদি কোনো ভুল করে থাকি, কৃপা করে আমাকে ক্ষমা করুন, আমার মনকে পবিত্র করুন, সংসারের শান্তি এবং ধর্মের পথে চলার শান্তি দান করুন। এবং এই মঙ্গলবারের মাহাত্ম্য কি? মঙ্গলবারকে সাধারণভাবে মঙ্গল এবং শক্তির দিন হিসেবে বিবেচনা করা হয়। এই দিনে অনেক ভক্ত হনুমানজি এবং দেবী শক্তির উপাসনা করেন। আবার শিবের উপাসনাও করা যায়। বিশেষ করে শিবের আরাধনায় মঙ্গলবার পড়লে ভক্তি এবং শক্তির সমন্বয়ে একটি সুন্দর প্রভাব বা ভাব সৃষ্টি হয়। মহাদেব যেমন ধৈর্য, ত্যাগ এবং বৈরাগ্যের প্রতীক, তেমনি মঙ্গলবারের সঙ্গে সাহস ও শক্তির ভাব জড়িত। তাই এই দিনে ভক্তরা প্রার্থনা করতে পারেন, হে মহাদেব, আমার বিরুদ্ধে দাঁড়ানো সমস্ত অশুভ শক্তিকে দূরীভূত করে আমাকে সৎপথে চলার বুদ্ধি দান করুন। শ্রাবণ মাসের শেষ মঙ্গলবার খুব জটিল আয়োজনের প্রয়োজন নেই, আন্তরিক ভক্তিই প্রধান। সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন, তারপর বাড়ির শিবলিঙ্গ এবং নিকটবর্তী শিব মন্দিরে গিয়ে ভক্তি ভরে প্রণাম করুন। সম্ভব হলে শিবলিঙ্গে পরিষ্কার জল নিবেদন করুন। এরপর বেলপাতা নিবেদন করা যায়। বেলপাতা দেওয়ার সময়ে ভগবান শিবের নাম স্মরণ করুন, ওম নমঃ শিবায়। এই পঞ্চাক্ষর গোপাল শিবমন্ত্র জপ করা অত্যন্ত শুভ। যারা পারেন তারা শিব মহিমা স্তোত্র, শিব চল্লিশা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এই সকল বিশেষ মন্ত্র জপ করতে পারেন। এবং এভাবে করে, তবে মনে রাখতে হবে, কেবল উপকরণ বেশি দিলেই পূজা হয় না। ভক্তির সঙ্গে অল্প জল, একটি বেলপাতা এবং ভগবান শিবের কাছে বিশেষ মূল্যবান। শিব পূজায় বেলপাতার বিশেষ স্থান রয়েছে। প্রচলিত শৈব আচার অনুযায়ী বেলপাতা মহাদেবকে নিবেদন করা হয়। 3টি পত্র বিশিষ্ট বেলপাতাকে অনেক ভক্ত ত্রিদেব, ত্রিগুণ এবং
শিবের বিভিন্ন তত্ত্বের প্রতীক হিসেবে ভাবেন। তাই শ্রাবণের শেষ দিনেও পরিষ্কার এবং অক্ষত বেলপাতা ভক্তি ভরে নিবেদন করা অত্যন্ত শুভ। বেলপাতা দেওয়ার সময় মনে রাখা উচিত পাতাটি যেন পরিষ্কার থাকে এবং সম্ভব হলে ভক্তি ভরে নির্বাচন করা হয়। এবং পূজার মূল বিষয় হলো শ্রদ্ধা এবং মন। এই দিনে শিব পূজার পাশাপাশি হনুমানজির নাম স্মরণ করা যায়, শ্রীরাম নাম জপ করা যায়, কারণ হনুমানজি শ্রীরামের পরম ভক্ত এবং ভক্তি ও শক্তির অন্যতম প্রতীক। যাদের পারিবারিক প্রথায় মঙ্গলবার ব্রত এবং উপবাসের নিয়ম আছে, তারা সেই পারিবারিক এবং আচরণগত নিয়ম অনুসারে করতে পারেন। তবে নিজের শরীরের সামর্থ্যের বাহিরে উপবাস করা উচিত নয়। এই দিনে দরিদ্র এবং অভাবী মানুষকে সাধ্য অনুযায়ী দান করা, ফল, পোশাক বা প্রয়োজনীয় সামগ্রী দান করাও শুভ কাজ হিসেবে পালন করা যায়। এই পবিত্রতম দিনে অকারণে ঝগড়া বিবাদ করা, কাউকে অপমান করা, মিথ্যা বলা বা অন্যের ক্ষতি করার চিন্তা করা থেকে বিরত থাকা উচিত। শুধু পূজার উপকরণ দিয়ে ব্যস্ত না থেকে নিজের আচরণকেও পবিত্র করার চেষ্টা করা উচিত, কারণ সনাতন ধর্মের সাধনার অন্যতম উদ্দেশ্য হলো অন্তরের পবিত্রতা। শিবকে জল ঢেলে বাহিরে এসে যদি আমরা অন্যের প্রতি হিংসা করি, তাহলে পূজার প্রকৃত শিক্ষা পূর্ণ হয় না। তাই শ্রাবণের শেষ দিন একটি সংকল্প করা যেতে পারে, আজ থেকে আমি অন্যায়, হিংসা এবং অহংকারের থেকে দূরে থাকার চেষ্টা করব। শ্রাবণ মাস আমাদের শেখায় জীবনে যত সমস্যায় আসুক ধৈর্য হারানো যাবে না। সমুদ্র মন্থনের বিষ নিজের কণ্ঠে ধারণ করেও মহাদেব বিশ্বকে রক্ষা করেছিলেন। এই কাহিনী আমাদের ত্যাগ, ধৈর্য এবং আত্মসংযমের শিক্ষা দেয়। শ্রাবণের শেষ দিন তাই একটি নতুন সংকল্পের দিনও হতে পারে। যে মানুষ এক মাস শিবের নাম স্মরণ করেছেন, তিনি যেন শ্রাবণ মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেই ভক্তি ভুলে না যান। শ্রাবণ মাস শেষ হবে কিন্তু শিব স্মরণ যেন শেষ হয়ে না যায়। তো এই হচ্ছে বিষয়। এজন্যই শ্রাবণ মাসের আজকে শেষ দিনে বিশেষ করে রাম, লক্ষ্মণ, সীতার পুজো করা অত্যন্ত শুভ। কেন, মহাদেব আবার রামের ভক্ত। আপনারা রাম, লক্ষ্মণ, সীতার, হনুমানের পুজো করতে পারেন। এবং বাড়িতে আজকের দিনে অশুভ দূর করার জন্য কোন কার্যটি করতে পারেন, তা হচ্ছে যজ্ঞ করাতে পারেন। যদিও সাধারণভাবে আমরা যজ্ঞের মহিমা একটু কমই বলা হয়, যজ্ঞের একটা মাহাত্ম্য আছে। পরিবারে যদি অশুভ থাকে, তবে সেক্ষেত্রে যজ্ঞ করালে, নৃসিংহ যজ্ঞ করালে সেই বিপদ এবং অশুভ কিন্তু নাশ হয়। যাগ যজ্ঞের একটা গুরুত্ব ছিল, আছে এবং থাকবে। তো যদি পারেন আজকের দিনে না হলেও কিছু শুদ্ধ ব্রাহ্মণ নিমন্ত্রণ করে তার মাধ্যমে একটু বিশেষভাবে যজ্ঞ করতে পারেন। এটি অত্যন্ত শুভ পরিবারের মঙ্গলের জন্য। পাশাপাশি আজকের দিনে রাম, লক্ষ্মণ, হনুমানের পুজো দেওয়া এটিও বিশেষ মঙ্গলজনক। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী দেবাদিদেব মহাদেবের জয়, জয় শ্রী রাম, লক্ষ্মণ, হনুমানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।